সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রামে থাকত এক মেয়ে, তার নাম ছিল সাইমা। গ্রামটির চারদিকে ধানক্ষেত, কাঁচা রাস্তা আর পাখির কিচিরমিচির শব্দে ভরা সকাল। সাইমার বাবা ছিলেন একজন পরিশ্রমী কৃষক, আর মা গৃহিণী। সংসার খুব ধনী ছিল না, কিন্তু ভালোবাসায় ভরপুর ছিল তাদের ছোট্ট ঘরটি। সাইমা ছোটবেলা থেকেই খুব কৌতূহলী ছিল। সে আকাশের দিকে তাকিয়ে ভাবত, এত বড় নীল আকাশের নিচে তার জন্য কি কোনো বড় স্বপ্ন লুকিয়ে আছে। স্কুলে সে মন দিয়ে পড়াশোনা করত। তার শিক্ষকরা তাকে খুব ভালোবাসতেন, কারণ সে শুধু নিজের জন্য নয়, অন্যদের সাহায্য করতেও আগ্রহী ছিল। গ্রামের অনেকেই মনে করত, মেয়েদের বেশি পড়াশোনা করে লাভ নেই। কিন্তু সাইমার মা তাকে সবসময় বলতেন, তুই মন দিয়ে পড়, আল্লাহ পরিশ্রমের ফল কখনো বিফল করেন না। এই কথাগুলো সাইমার মনে সাহস জোগাত। একদিন স্কুলে ঘোষণা হল, জেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতা হবে। বিষয় ছিল, আমার স্বপ্নের গ্রাম। সাইমা খুব উত্তেজিত হয়ে পড়ল। সে ভাবতে লাগল, তার স্বপ্নের গ্রাম কেমন হবে। সে চায় তার গ্রামে একটি বড় লাইব্রেরি থাকুক, যেখানে সব ছেলে মেয়ে বই পড়তে পারবে। সে চায় গ্রামের রাস্তা পাকা হোক, যাতে বর্ষায় কাদা না জমে। সে চায় গ্রামের সব মেয়েরা স্কুলে যাক, কেউ পড়াশোনা থেকে বঞ্চিত না হোক। সেদিন রাতে কেরোসিনের বাতির আলোয় বসে সাইমা তার রচনা লিখতে শুরু করল। বাইরে ঝিঝি পোকার ডাক, ভেতরে তার কলমের খসখস শব্দ। সে মন থেকে লিখল তার স্বপ্ন, তার আশা, আর তার গ্রামের প্রতি ভালোবাসা। প্রতিযোগিতার দিন সে খুব নার্ভাস ছিল। এত বড় মঞ্চে সে আগে কখনো ওঠেনি। কিন্তু যখন তার নাম ডাকা হল, সে গভীর শ্বাস নিয়ে মঞ্চে উঠল। তার কণ্ঠে প্রথমে একটু কাঁপন ছিল, কিন্তু ধীরে ধীরে সে আত্মবিশ্বাস ফিরে পেল। সে যখন বলছিল, আমার স্বপ্নের গ্রাম হবে এমন একটি জায়গা, যেখানে মেয়েরা আকাশ ছোঁয়ার সাহস পাবে, তখন সবাই মন দিয়ে শুনছিল। কয়েকদিন পর ফলাফল প্রকাশ হল। সাইমা প্রথম হয়েছে। পুরো গ্রাম আনন্দে ভরে উঠল। তার বাবা মায়ের চোখে জল এসে গেল, গর্বের জল। গ্রামের যারা আগে বলতো মেয়েদের পড়াশোনার দরকার নেই, তারাও সেদিন বলল, মেয়েটা আমাদের গ্রামের নাম উজ্জ্বল করেছে। এই সাফল্যের পর সাইমার ভেতরে নতুন আত্মবিশ্বাস জন্ম নিল। সে বুঝল, স্বপ্ন দেখলে আর পরিশ্রম করলে অসম্ভব কিছু নেই। সে আরও মন দিয়ে পড়াশোনা করতে লাগল। মাধ্যমিক পরীক্ষায়ও সে ভালো ফল করল। কিন্তু জীবন সবসময় সহজ ছিল না। একসময় তার বাবার ফসল নষ্ট হয়ে গেল বন্যায়। সংসারে অভাব দেখা দিল। অনেকেই বলল, এখন পড়াশোনা বন্ধ করে বাড়ির কাজ করুক। কিন্তু সাইমা হাল ছাড়ল না। সে পাশের বাড়ির ছোট বাচ্চাদের পড়াতে শুরু করল, যাতে নিজের পড়ার খরচ কিছুটা জোগাড় করতে পারে। তার এই পরিশ্রম দেখে গ্রামের মানুষ ধীরে ধীরে বদলাতে শুরু করল। তারা বুঝতে পারল, একটি মেয়ের ইচ্ছাশক্তি কতটা শক্তিশালী হতে পারে। গ্রামের কয়েকজন মিলে একটি ছোট্ট পাঠাগার গড়ে তুলল, ঠিক যেমনটা সাইমা তার রচনায় লিখেছিল। বছর কেটে গেল। সাইমা কলেজে ভর্তি হল। শহরে গিয়ে পড়াশোনা করা তার জন্য সহজ ছিল না, কিন্তু সে তার গ্রামের কথা ভুলল না। সে মনে মনে প্রতিজ্ঞা করল, একদিন সে ফিরে আসবে, আর নিজের গ্রামকে উন্নত করতে কাজ করবে। অবশেষে সে পড়াশোনা শেষ করে শিক্ষকতা পেশায় যোগ দিল। কিছুদিন শহরে কাজ করার পর সে নিজের গ্রামে ফিরে এল। গ্রামের স্কুলে শিক্ষক হিসেবে যোগ দিল। সে শুধু বই পড়াত না, মেয়েদের স্বপ্ন দেখতে শেখাত। সে বলত, তোমরা কেউ নিজের স্বপ্ন ছোট করে দেখবে না। সাইমার উদ্যোগে গ্রামের স্কুলে নতুন ঘর তৈরি হল, পাঠাগার বড় হল, এবং মেয়েদের পড়াশোনায় আগ্রহ বাড়ল। তার জীবন যেন প্রমাণ করে দিল, একটি মেয়ে চাইলে পুরো গ্রামের চেহারা বদলে দিতে পারে। একদিন সন্ধ্যায়, সেই পুরনো কাঁচা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সাইমা আকাশের দিকে তাকাল। সেই একই নীল আকাশ, কিন্তু আজ তার মনে কোনো প্রশ্ন নেই। সে জানে, তার স্বপ্নের পথ সে নিজেই তৈরি করেছে। গ্রামের ছোট ছোট মেয়েরা এখন তাকে দেখে অনুপ্রাণিত হয়। তারা বলে, আমরাও সাইমা আপুর মতো বড় হব। এই কথাগুলো শুনে তার হৃদয় ভরে যায়। সাইমার গল্প শুধু একটি মেয়ের সাফল্যের গল্প নয়, এটি সাহস, পরিশ্রম আর আত্মবিশ্বাসের গল্প। এটি প্রমাণ করে, সুযোগ পেলে মেয়েরাও পারে আকাশ ছুঁতে, পারে সমাজ বদলাতে। এভাবেই এক সাধারণ গ্রামের মেয়ে তার ছোট্ট স্বপ্নকে বড় করে তুলেছিল। তার সাহস আর অধ্যবসায় দেখিয়ে দিয়েছিল, মেয়েরা কোনো অংশে কম নয়। যত বাধাই আসুক, যদি মন শক্ত থাকে, তবে পথ একদিন নিজেই খুলে যায়।